সম্মানিত ভাইরা, আমাদেরকে বারবার একটি প্রশ্ন করা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে যে আজকে যে সরকার গঠন করা হয়েছে এই সরকার আসলে কতদিন টিকবে। আমরা পরিষ্কার ভাষায় বলেছি জামাত ইসলামী যতদিন চাইবে ততদিন টিকবে। ন্যায় বিচার এবং ইনসাফের কথা যখন বলা হয়েছে, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছে আমরা ন্যায় বিচার চাই, যখন বলেছে তাদের তুলনায় উই ওয়ান্ট জাস্টিস, ন্যায় বিচারের কথা বলেছে, তখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক একজন কর্মী রাজপথে নেমে এসেছে, জামাত ইসলামের এক একজন কর্মী রাজপথে নেমে এসেছে, আমাদের মহিলারা আমাদের বোনেরা রাজপথে নেমে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে এই স্বৈরাচারের পতন করেছে। আজকে মনে করা হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবির যে আন্দোলন সংগ্রাম করেছে, আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন হয়নি। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্র শিবিরের বাইরে কোনো নেতৃত্ব আসে নাই। আজকে যখন 4 আগস্টে আমাদেরকে মুহুর্মুহু গুলি করে আমাদেরকে নিউ মার্কেট থেকে বের করে দেওয়া হচ্ছিল, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ AK-47 দিয়ে আমাদের বুকে রক্ত বন্যা বয়ে দিয়েছে, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে দেশে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির থাকতে পারবে না। বলা হয়েছে এই সংগঠনকে নিষিদ্ধ করার মাধ্যমে আগামী দিনে জামাত ইসলামীকে নিষিদ্ধ করে দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। কিন্তু জামাত ইসলামী ঠিক আছে, বাংলাদেশের জমিনে আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিজের আত্মপরিচয়কে লুকিয়ে স্থানে আন্দোলন করা যায় না। আপনি যদি মনে করেন আজকে আমাদের কর্মীদের মধ্যে এখনো হেজিটেশন শেষ হয়নি, আমাদের মধ্যে এখনো বিপ্লবকর পরিস্থিতি তৈরি হয়, যখন আমাকে বলা হয় আমি ছাত্র শিবিরের কর্মী, যখন আমাকে বলা হয় আমি জামাত ইসলামী করি, আমাদের এই হেজিটেশন থেকে বের হয়ে আসতে হবে। যেখানে পরিচয় হবে জামাত ইসলামের কর্মী, যেখানে পরিচয় হয়েছে ছাত্র শিবিরের কর্মী, আজ থেকে 2 মাস আগেও জামাত ইসলামীকে পছন্দ করত কিন্তু জামাত ইসলামী হিসেবে মেনে নিত না। আমাদের সমাজ মনে করতেন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম অনেক ভালো মানুষ, কিন্তু উনি জামাত ইসলামী করার জন্য মেনে নেওয়া যাবে না। ডক্টর হামিদ সাহেব অনেক ভালো মানুষ, জামাত ইসলামের নেতা, কিন্তু মেনে নেওয়া যাবে না। আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে গোপনে কথা বলেন, কিন্তু রাজনীতির ময়দানে আমার সাথে কথা বলতে চান না। 5 তারিখের পরে এই চিত্র পরিবর্তন হয়ে গেছে। জামাত ইসলামের কর্মী, জামাত ইসলামের নেতৃবৃন্দর পাশে দাঁড়িয়ে একজন অন্য দলের কর্মী ছবি তোলার জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। আপনারা বলছেন যে আমরা সুযোগ পেলে চট করে ঢুকে পড়বো, সুযোগ পেলে চট করে ঢুকে পড়বো, এই সিদ্ধান্ত আপনাদের জীবনের সবচেয়ে বড় ভুল হবে। সম্মানিত উপস্থিতি, আজকে এই বিপ্লব আপনারা যারা এখানে বসে আছেন, যাদের বয়স 60 বছর, 50 বছর, তাদের হাত ধরে এই বিপ্লব হয়নি, বরং এই বিপ্লবের আপনারা সহযোগী ছিলেন। এই বিপ্লব যাদের হাত ধরে হয়েছে তাদের প্রত্যেকের বয়স যদি এভারেজ বয়স আমি বলি তাহলে 20 থেকে 25 বছর। আজকে যে বিপ্লবে 20 বছর 25 বছরের একজন তরুণের হাত ধরে হয়েছে, আগামী আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, তারা যদি 60 বছরের জিন্দেগি পান, আগামী 40 বছর বাংলাদেশের জমিনে কোন স্বৈরাচারকে বসতে দেওয়া হবে না। আজকে আপনি বলছেন চট করে ঢুকে পড়বেন, কিন্তু যে লুটতরাজ করলেন, আপনার দল দিয়ে মানুষকে হত্যা করলেন, আপনি জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসিয়ে হত্যা করলেন, এই বিচার না হওয়া পর্যন্ত চট করে ঢুকে পড়া যাবে না। আজকে জামাত ইসলামের নেতা মীর কাসেম আলী, কামরুজ্জামান ভাইয়ের যে ফাঁসি দেওয়া হয়েছে, এই ফাঁসির বিচারের পরে আপনি চট করে ঢুকে পড়তে পারবেন। আপনি করলে হবে না।
এটা করেছে সেটা করেছে, কিন্তু চরম বাস্তবতা হলো আপনি চাইলে জামাত ইসলামীকে বাদ দিতে পারেন না। জামাত ইসলামী এই দল যে দল রাষ্ট্রকে জীবন দেওয়ার জন্য যে কোনো সময় প্রস্তুত রয়েছে। জামাত ইসলামীর কর্মীরা আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে এই ময়দানকে পরিবর্তন করে চলছে প্রতিনিয়ত। আজকে দেখবেন জামাত ইসলামের কর্মীরা তার ভাইয়ের সাথে সম্পদের কোনো দ্বন্দ্ব নাই। জামাত ইসলামের কর্মী সে কারো টাকা লুটপাট করে খায় নাই। জামাত ইসলামের একজন স্কুল কলেজে মাদ্রাসার প্রিন্সিপাল সে লুটপাট করে খায় নাই। জামাত ইসলামের একজন ব্যবসায়ী সে খাদ্য ভেজাল দেয় নাই, বরঞ্চ খাদ্যের ভেজাল দিয়েছে লুটপাট করে চাউমিনে গিয়ে চোরেরা। আপনারা লক্ষ্য করেছেন এদের বিরুদ্ধে কথা বলতে হবে। আপনি যদি এদের বিরুদ্ধে কথা না বলেন, আজকে দেশে বলেন ছাত্ররা মেডিকেলে কাজ পাচ্ছে, যার পানেই চোখ নেই, যে বসে আছে আমাদের শহীদ ফয়সাল, শহীদ ওয়াসিম, এর রক্তের সাথে আপনার বেইমানি হবে যদি কথা না বলেন। আপনাকে কথা বলতেই হবে। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কথা যদি বলতে যাই, আজকে দেখবেন এই যে তরুণ সমাজের পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের মূল কারিগর যারা ছিল তারা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী, একজন সাথী, একজন সদস্য, নেতৃবৃন্দ ব্যাপারে কেউ বলতে পারবে না ছাত্র শিবিরের একজন নেতৃবৃন্দ সে লুটপাট করেছে। বলতে পারবে না ছাত্র শিবিরের একজন চাঁদাবাজি করেছে। বলতে পারবে না ছাত্র শিবিরের অমক কর্মী চরিত্রহীনতার কারণে দল থেকে পদত্যাগ হয়েছে। বলতে পারবে না ছাত্র শিবিরের অমক কর্মীর দ্বারা ইফতিজিং হয়েছে। বরঞ্চ ছাত্র শিবির আজকে বাংলার জমিনে সেই পিতা সবচেয়ে বেশি সৌভাগ্যবান, সেই মা সবচেয়ে বেশি সৌভাগ্যবতী, যে মা যে পিতার সন্তান ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী হয়েছে। আজকে ছাত্র শিবির আজকে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে যেভাবে কাজ করে যাচ্ছে, আমরা বিশ্বাস করি আগামী দিনে যে ইসলামী বিপ্লব হবে, এই ইসলামী বিপ্লবের সর্বপ্রথম সামনের সারিতে দাঁড়িয়ে যারা কাজ করবে তারা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই, আজকে জামাতের কর্মীদেরকে বলেছেন ভাই, আজকে জামাতে আমিরে জামাত বলেছেন জামাতের কর্মীদেরকে আমাদেরকে আগামী দিনে সমাজকর্মী হয়ে যেতে হবে। জামাত ইসলামীর কাজ মানুষের নেতৃত্ব আমূল পরিবর্তন করে মানুষের জীবনের পরিবর্তন করা। জামাত ইসলামের কাজ সমাজকে পুনর্গঠন করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা চালানো। জামাত ইসলামী ক্ষমতার জন্য, লুটেরাদের জন্য, টেন্ডারবাজির জন্য ক্ষমতা চায় না। জামাত ইসলামী এদেশে আগামী দিনে একটি ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য যে কর্মপদ্ধতি আল্লাহর রাসূল যে কর্মপন্থা শিখিয়েছেন, সেই কর্মপন্থা কর্মসূচিকে সামনে নিয়ে জামাত ইসলামী আগামী দিনে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। আপনি ভুলে গেলে হবে না, 5 আগস্টের বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে, মানে জামাত ইসলামীর পথ সুগম হয়েছে। আমরা মনে করছি আগামী দিনে জামাত ইসলামীর পথ আরো কঠিন হয়েছে। আপনারা মিশরে যদি দেখেন মুরসি সরকারকে কিভাবে টেনে নামানো হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন তুরস্কে এরদোগানকে কিভাবে একটি প্রতি বিপ্লবের মাধ্যমে গণঅভ্যুত্থান করার চেষ্টা করা হয়েছিল। আপনারা লক্ষ্য করবেন এই বিজয়ের পর থেকে যাদের কোনো কর্মী নেই, যাদের কোনো লোক নেই, ওয়ার্ড নেই, কার কর্মসূচি নেই, যাদের পরই আন্দোলন দিয়েছে সরকারের পতন হয়নি, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিজয়কে তাদের নিজের কাঁধে তুলে লুটতরাজ এবং চাঁদাবাজি শুরু করেছে। এই চাঁদাবাজি বন্ধ করুন। এই যুব সমাজ, এই ছাত্র সমাজ কোন চাঁদাবাজকে বাংলাদেশের রাজনীতিতে রাখতে চায় না। আপনি ভুলে গেলে হবে না যে আপনি জামাত ইসলামী, আপনি আওয়ামী লীগের সাথে যুদ্ধ করবেন। আপনি মনে করলে হবে না আপনি বাংলাদেশের অন্য রাজনৈতিক দলের সাথে যুদ্ধ করলে হবে। বিশ্বাস করুন, আপনাকে আগামী দিনে যুদ্ধ করতে হবে মোসাদের সাথে, আগামী দিনে যুদ্ধ করতে হবে রয়ের সাথে। ভারতের এই যে সাম্রাজ্যবাদী চিন্তা, বাংলাদেশকে যারা কোরাল গ্রাস করে বাংলাদেশকে তাদের একটি পরিবেশ বানাতে চায়, তাদের বিরুদ্ধে আপনাদেরকে যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধের প্রস্তুতি হিসেবে জামাত ইসলামের প্রত্যেকটি কর্মীকে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে হবে। জামাত ইসলামের বাড়ির পাশে যে মসজিদ, এই মসজিদে দাঁড়িয়ে জামাত ইসলামীকে ইসলামী আন্দোলনের কথা মুখ খুলে বলতে হবে। যদি বলতে না পারেন তাহলে মনে করবেন আপনি যে দাওয়াতি কাজ করছেন এই দাওয়াতি কাজ ফলপ্রসূ হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ বলতে চাই, জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে যেভাবে ইতিপূর্বে ভূমিকা রেখেছে, জামাত ইসলামীকে বারবার নিষিদ্ধ করা হয়েছে, জামাত ইসলামের নেতৃবৃন্দকে জেলের মধ্যে আবদ্ধ করা হয়েছে, অসংখ্য নেতৃবৃন্দকে জেলের মধ্যে শাহাদাত বরণ করানো হয়েছে। জামাত ইসলামী 70-এর পর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষের কথা বলে, যুদ্ধাপরাধ বলে, রাজাকার বলে জামাত ইসলামীকে যে তকমা দেওয়া হতো, ছাত্র শিবিরকে রক্ষা বলে যে তকমা দেওয়া হতো, বাংলাদেশের জমিনে এই
আগাচ্ছে না, এর পিছনে রয়েছে জামাত শিবির। পৃথিবীর কেউ যদি না বুঝে শ্রেষ্ঠ শয়তান, সে ঠিকই বুঝতে পারে শয়তানি কে করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আগামী চলার দিনগুলো সুন্দর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।